নমস্কার বন্ধুরা, মা ও মেয়ের রান্না বান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের রেসিপি। আজ আমি বানাবো কাঁচা আম মাখা। এই কাঁচা আম মাখা কিন্তু এই গরমে দুর্দান্ত লাগে খেতে। সেই জন্য প্রথমেই গাছ থেকে আম পেড়ে নিচ্ছি। আমাদের বাড়ির গাছ থেকেই আম পেড়ে নিয়ে আমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার আমের খোসাটা ছাড়িয়ে নেব। আমের খোসাটা ছাড়িয়ে তারপর গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এই যে খোসা ছাড়িয়ে নিয়ে চলে এসেছি, এবার এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এরই মাঝে বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি শেয়ার করব সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এই আম মাখা খেতে কিন্তু আমরা ছোট বড় সবাই খুব ভালোবাসি, কিন্তু অনেক সময় কি হয়, বাড়ির বয়স্কদের খেতে ইচ্ছা করলেও দাঁত টকে যাওয়ার ভয়তে খেতে তারা পারেন না। আবার চিনি বেশি দিলেও তাদের খাওয়া নিষেধ, কারণ অনেকেই এখন ডায়াবেটিসে ভোগেন। সেই জন্যই চিনি বেশি খেলেই খুব সমস্যা। সেই জন্য কিন্তু এইভাবে আম মাখা করলে বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু খেতে পারবে। আর অনেকের দাঁত থাকে না, সেই জন্যও কিন্তু খেতে পারে না যারা বয়স্ক। আম যদি আমরা আস্তে আস্তে গোটা গোটা মাখি বড় বড় করে কেটে, তাহলে কিন্তু বয়স্কদের খেতে খুবই অসুবিধা হয়। ইচ্ছা থাকা সত্ত্বেও তারা খেতে পারে না। সেই জন্য এইরকমভাবে গ্রেটারে ভালো করে মিহি করে গ্রেট করে নিলে কিন্তু আর কোনো সমস্যাই থাকবে না। এভাবে গ্রেট করে বিট লবণ দিয়েছি আমি, আর দিয়েছি চিনি। এমনি লবণ দিলেও হবে, কোনো অসুবিধা নেই। আর দিয়েছি দুটো লঙ্কা আর একটু কাসুন্দি। আম মাখাতে কাসুন্দি না দিলে কিন্তু একদমই জমে না। আর একটু লেবু পাতা, লেবু পাতাটা একটা সুন্দর গন্ধ জন্য দিয়েছি। আম মাখাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি সার্ভ করে নিচ্ছি। এই আম মাখা কিন্তু অসাধারণ লাগে গরমের দুপুরে। দেখুন সার্ভ করে নিলাম, দেখেই কিন্তু জিভে জল চলে এলো। এরকম আম মাখা বানানোর অনুরোধ রইল বাড়িতে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।